আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি ফুটবল খেলা হয়েছিল বিশ্বজুড়ে, যেই খেলাকে নিয়ে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি মাতামাতি হয়। আমাদের এই বাংলাদেশে অনেক যুবক যুবতী আছে, এই খেলার জন্য একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করেছে। তাদেরকেই আজকে আমি বলতেছি, খেলা কিন্তু ঠিকই চলে গেছে, কিন্তু আপনি যাদের সাথে এই খেলার জন্য খারাপ ব্যবহার করেছিলেন তাদের কাছ থেকে কি কখনো মাপ চেয়েছেন? মাপ এখনো চান নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের ব্যক্তি হইতে অপর মুসলমান যদি তার হাত এবং মুখ থেকে নিরাপদ না থাকে, সে কখনো কি মুসলমান হতে পারে না। আপনি দুনিয়াতে যত অন্যায় করবেন আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু আপনি যদি কোনো বিনা কারণে অন্য কোনো আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে থাকেন, সেই আল্লাহর বান্দা যদি আপনাকে মাফ না করে, তাহলে আপনি কখনো কি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে তওবা করো। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু তওবা করতে বলেন নাই। কাকে তওবা করতে বলেছেন? ঈমানদারকে। আপনি যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবেন ততক্ষণ পর্যন্ত কি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলেও কি কবুল হবে না। কারণ আপনি বারবার গুনার কাজ করবেন, আল্লাহর কাছে কি যদি তওবা করেন, খাঁটি তওবা করেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একজন অমুসলিম খেলোয়াড় হেরে যাওয়ার কারণে আপনি তার জন্য কান্না করেছেন। আপনি কি কখনো আপনার মুসলমান ভাই বোনদেরকে ইহুদি খ্রিস্টানরা বিনা কারণে হত্যা করতেছে, আপনি কখনো কি তাদের জন্য কেঁদেছেন? আপনি নেইমারের জন্য, মেসির জন্য যে পরিমাণ কান্নাকাটি করেছেন, আপনি আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য কিন্তু সেই পরিমাণ কান্না করেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীর জমিনে এসেছেন, যতদিন এই দুনিয়ার জমিনে ছিলেন, ততদিন আপনার জন্য আমার জন্য কান্না করেছেন। আপনি আমি আজকে নামদারি মুসলমান, এখনও আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আসুন আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি। দেখেন, যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। আমরা কখনো কি অমুসলিমদেরকে বন্ধু বানাতে পারি না। তাই আসুন আমরা যারা এই খেলা নিয়ে মাতামাতি করেছি, কারোর সাথে বাজে ব্যবহার করেছি, তাদের থেকে আমরা কি মাফ চাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। এবং এই খেলা জন্য যারাই মারামারি কাটাকাটি করেছেন, আপনি দেখেছেন এই খেলার জন্য অনেক যুবক আত্মহত্যা করেছে। অনেকেই কথা কাটাকাটি নিয়ে মারামারি করতে গিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। এই খেলাকে আমরা বাদ দিয়ে আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের পথে চলি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। আসুন আমরা দৈনিক নিয়মিত আল্লাহ রব্বুল আলামিনের যত আদেশ আছে সেগুলো মানি।